তুমি নবী ছাড়া, তুমি নবীকে বাদ দিয়ে তুমি যদি মনে করো যে আমি জান্নাতে যাব, পশ্চিম কালে এসব সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করো, শুধু মুখে বলো না যে আমি নবীকে মানি, আমি নবীকে রাসূল বলে মেনে নিয়েছি, এটা শুধু মুখে উচ্চারণ করো না। তোমরা ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ তোমাদের উপরে তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। নবীর জায়গায় অন্য কোন নেতাকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় বুজুর্গানে দিনকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় তানভীর রহমাতুল্লাহ আলাইহিকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় দাদা হুজুরকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় রুহুল আমিন হুজুরকে বসিয়ে দিয়েছি, নবীর জায়গায় আরো কোন বুজুর্গানে দিনকে বসিয়ে দিয়েছি। হতভাগা মুসলিম, পশ্চিম কালে জান্নাত হবে না, এটা মাথায় ঢুকে নেন আর অন্তরের মধ্যে গেঁথে নেন। পশ্চিম কালেও নবীকে বাদ দিয়ে নবীর স্থানে অন্য কাউকে নবী বলে যারা মেনে নিয়েছেন, এটা আকার ইঙ্গিতে আপনি বুঝে দিয়েছেন, এটা মানুষকে বোঝাতে হবে না, এটা আল্লাহ বুঝে নিয়েছেন। আপনি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নবী বলে মেনে নিয়েছেন। কত হতভাগা হলে যে কলেমা আমরা স্বীকৃতি দিয়েছি, যে কলেমা আমরা পড়েছি, যে কলেমার বাক্য আমরা উচ্চারণ করেছি, যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কলেমার বাক্য, এই বাক্যটা আমরা বিরাট করলে সঙ্গে সঙ্গে কেটে যায়, এটা তো হুজুর বুঝলো না। এটা হুজুর কবে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাকিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কারাইতা ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইজ্জতের কসম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইজ্জতের কসম করে বলেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নবীকে তোমাদের সমস্ত বিরোধের বিচারক হিসেবে না মানো এবং তোমাদের মধ্যে যে যত রকম বিবাদ রয়েছে সেই সমস্ত বিবাদের বিচারক হিসাবে এবং জাজ হিসাবে আমার নবীকে তোমরা যদি না মানো তাহলে কখনো পশ্চিমকালে তোমরা মুমিন হতে পারবে না। আর আল্লাহ রাসূল পবিত্র জমানে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল পবিত্র জমানে বলছেন উম্মতকে, ও মুসলমানেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল ধান, তোমাদের যা কিছু আছে সব কিছুর চাইতেও যদি তোমরা আমাকে না ভালোবাসতে পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রাসূলকে তোমরা যদি বিচারক হিসেবে জাজ হিসেবে না মানতে পারো তাহলে কখনো তোমরা মুমিন হতে পারবে না। আপনি জাজ অন্য কাউকে মেনে নিলেন, আপনি বললেন এটা করলে অসুবিধা কি? আপনি মুসলমান হয়ে মাথায় টুপি দিয়ে আপনি দাড়ি রেখে আপনি বলছেন এটা করলে অসুবিধা কি? আপনার বিবেক নেই, আপনার জ্ঞান নেই, আপনার হায়া হয় না, আপনার লজ্জা নেই, আপনি কথা বলছেন একজন মুসলিম হয়ে। আপনার কখনো, আপনি জেনে রাখবেন আপনার দ্বারা জান্নাত অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। কেন বলেন তো? হাসরের ময়দানে যখন আমার কাছ থেকে আমার ভাই দূরে সরে যাবে, আমার মা দূরে সরে যাবে, আমার পিতা দূরে সরে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। নিজের ভাই নিজের থেকে দূরে সরে যাবে, নিজের মা এত মহব্বত করে সন্তানকে, সারা ইসিবাড়ি গ্রামের লোক যদি তাকে খারাপ বলে কিন্তু মা সন্তানকে খারাপ বলে না। মার ভালোবাসা পৃথিবীর একদিকে রাখেন, সারা পৃথিবী আর একদিকে রাখেন, মায়ের ভালোবাসা একদিকে বেড়ে যাবে, মায়ের পাল্লা ভারী হয়ে যাবে, ভালোবাসার পাল্লা। এই মা হাসরের ময়দানে বলবে আমার সন্তান নেই। এইরকম একটা পরিস্থিতিতে নিজের পিতা সন্তানকে অস্বীকার করবে। এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আমরা যখন হাওজে কাউসারে পানি পান করতে যাব, কেন জানেন? আমাদের বুকটা ফেটে যাবে, জিহ্বাটা ভিতর দিকে চলে যাবে, আমরা কষ্টে ছটফট ছটফট করব।
এরকম একটা পর্যায়ে একটু পানি পান করার জন্য আল্লাহ রাসূল নিজের পবিত্র হাতে জামজামে যখন হাউজে কাউসারে পানি বিতরণ করছেন, তার উম্মতদেরকে আমরা খাওয়ার জন্য এগিয়ে যাব। রাসূলের হাতের পানি পান করার জন্য যখন এগিয়ে যাব, তখন আল্লাহ রাসূল দেখে বুঝতে পারবেন এরা তো সেই সুপাটির মানুষ। এই দেখো এদের অজুর জায়গাগুলো ছটা দিচ্ছে, এই দেখো এদের অজুর জায়গাগুলো জ্বলছে। উম্মতকে আল্লাহ রাসূল দেখে চিনতে পারবেন, আল্লাহ রাসূলের কাছে পানি খাওয়ার জন্য এগিয়ে যাবে। এমত অবস্থায় যখন পানি পান করার জন্য এগিয়ে যাবে, তখন তাদেরকে আর করে দেওয়া হবে, তাদেরকে আটকে দেওয়া হবে। তাদেরকে যখন আটকে দিবেন, তখন আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা ওদেরকে আটকাচ্ছ কেন? ওরা তো আমার উম্মত, ওরা আমার উম্মত। ওই দেখো অজুর জায়গাগুলো জ্বলছে। তাহলে কোন বিদাতি ভাই যখন অজু করছে, তার জায়গাটাও জ্বলবে। কত সম্মান দেখুন! সমস্ত উম্মতদের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আপনি বিদাতি, আপনি নবীর জায়গায় অন্য আসনে কাউকে বসিয়েছেন, কিন্তু আপনি বিদাতি হলেও 5 বার যে অজু করেছেন, এই অজুর জায়গাগুলো ছটা দিচ্ছে, জ্বলছে। আল্লাহ রাসূল যখন বলবে ওরা আমার উম্মত, ওদেরকে আসতে দাও, আমার হাতের পানি ওদেরকে পান করাবো, এই সময় জিবরাইল বলবে, ফেরেশতারা বলবে যে আপনি আপনার দিনটা রেগে আসার পরে এই হতভাগা মানুষেরা, এই উম্মতরা, এরা বাড়িয়েছিল, কমিয়েছিল, এদের খেয়াল খুশি মতো আপনার দিনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিল। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলবেন, সুকান সুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে হটিয়ে দাও, হটিয়ে দাও। ও উম্মত মুহাম্মাদী, এই কথা পৃথিবীর কোন মুহাদ্দিস উল্টে ধরার ক্ষমতা রাখে না, পৃথিবীর কোন আলেম উল্টে ধরার ক্ষমতা রাখে না। তাহলে আপনি যে কাজটা করছেন, আপনি ভালো মনে করছেন, আপনি জানেন না এটা রাসূল করেনি, এটা রাসূল অনুমতি দেয়নি, এটা আপনি ভালো মনে করলেন কি করে? আপনি ভালো মনে করেন কি করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীন দেননি? আমি এই কাজ করার পরে সঙ্গে সঙ্গে আমার যে স্বীকৃতি দেওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ডিলিট হয়ে গেল। পৃথিবীর মানুষ শোনো, যখন আমি এই কথা বলেছি, আমি কালেমা উচ্চারণ করেছি, কালেমার দ্বিতীয় অংশ আমার জন্য ডিলিট হয়ে গিয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বারবার গাইড বুক দিয়েছে, আমাকে বারবার সাবধান করেছে। এরপরেও আমি মুসলমান হয়ে আমি কি করেছি? বলেছি, ইমাম সাহেব, আমার মেয়েটার বিবাহ হচ্ছে, আপনি যদি একটু না করেন। আরে আপনার মেয়ের বিবাহ হচ্ছে, আল্লাহ রাসূলের মেয়ের বিবাহ হয়েছিল, আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহ রাসূলের মেয়ের বিবাহ করিয়েছেন, আল্লাহ রাসূল যে পদ্ধতিতে করিয়েছেন, যে পদ্ধতিতে দোয়া শিখিয়েছেন, আপনি হতভাগা মুসলমান, আপনি রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেওয়ার পরে আপনি সেই সিদ্ধান্ত মানতে পারছেন না কেন? মানে আপনি বুঝতে পারছেন আপনার ঈমান কত কমজোর হয়ে গিয়েছে। আপনার ঈমান কমজোরি হওয়ার পরে আপনি ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করেন। আর হতভাগা এই বিদাতি আলেম, এই পেট ভরা জাহান্নামী আলেম, এই আলেম ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তার কোনো গাইড বুক নেই, তার কোনো মানে স্টেপ নেই, সে কোরআন হাদিস শেখার পরে সঙ্গে সঙ্গে কি করে দিল? সে মানুষকে সন্তুষ্ট করার জন্য এই বিদাতে অংশগ্রহণ করছে। একটা কথা শুনুন, ভালো লাগবে না জানি, কঠিন হলো আপনাকে শুনতে হবে, আপনি শুনুন। ইস্যুবাড়ির মানুষ আমার বড় আপন, এই কারণে বলছে শুনুন, যখন আপনি মানুষ মারা গেল, মানুষের জানাজাতে হাজির হলেন 1 কিরাত নাকি, মানুষকে মাটি দিলেন 2 কিরাত নাকি। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করছেন 1 কিরাত সমান কত? আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান। কত বড় উহুদ পাহাড়? হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন। 1 উহুদ পাহাড় সমান, 2 উহুদ পাহাড় সমান নেকি আপনি অর্জন করলেন। এই নেকি অর্জন করার পর আপনি যখন ইচ্ছা মতো, বুজুর্গানে দিনের ইচ্ছা মতো, আপনার খেয়াল খুশি মতো আপনি যখনই সেখানে অংশগ্রহণ করছেন মানুষের সন্তুষ্টি রাখার জন্য, তখনই আপনি রাসূলকে অস্বীকার করে দিলেন, আর তখনই আপনার এই 2 কিরাত নেকি স্থগিত হয়ে গেল। এটা সঙ্গে সঙ্গে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করে না ফিরে আসবেন। অত সোজা নাই, আপনি যত বড়ই নেকি করেন, ওই নেকিটাকে আপনাকে থামিয়ে দেওয়া হবে, ওই নেকিটাকে আপনাকে বন্ধ রাখা হবে যতক্ষণ না আপনি তওবা করে ফিরে আসবেন। আপনি শবে পালন করলেন কি জন্য? আপনি কি করে ঈদে মিলাদুন নবী পালন করলেন কি করে? আপনি নেকির উদ্দেশ্যে করেছেন, অথচ আপনি যে নেকির উদ্দেশ্যে করেছেন
আপনার একটা নেকি তো হলো না, বরঞ্চ আপনি রাসূলকে অপমান করার জন্য আপনি কাঠ গড়ায় না, আপনাকে কাঠ গড়া দাঁড়াতে হবে। এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ নেটের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা আপনার জানাই, নেটের মাধ্যমে মানুষদেরকে জানাই, যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, যারা এরকম ভাবে সবাই পালন করছেন, আপনার মেয়ের পেটে বাচ্চা সাত পালন করছেন, আপনি আরো কিছু করছেন, আপনি মানুষ মারা গেলে বিবাহের মজলিসকে কেন্দ্র করে আপনি যত রকম বিদআত আর শিরক আর নোংরামু আর হারাম কাজ আপনি করছেন, আপনি জেনে রাখবেন আপনি ইসলামকে কলুষিত করছেন। আপনি মানবেন মানবেন, না মানবেন না মানবেন, কিন্তু জেনে রাখবেন মরার পরে হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে, ওই কাঠগড়াতে আমাদেরকে দাঁড়াতে হবে। অতএব পৃথিবীর মানুষ, যদি আমরা রাসূলকে রাসূল বলে মেনে নেই, আমরা যদি নবীকে নবী বলে মেনে নেই, আমরা যদি বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আমার দ্বারাই কখনো বিদআত হতে পারে না, আমি রাসূলের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল তোমাদের জন্য দৃষ্টান্ত। তাহলে রাসূল আমাদের জন্য দৃষ্টান্ত হলো। আর আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন? আপনাদের ব্যাটারি কমজোরি হয়ে গেছে? বলুন না সুবহানাল্লাহ। রাসূলের উম্মত যারা হবে, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? তখন আল্লাহ রাসূল বললেন যে আমাকে যারা মানবে, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর আমাকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে যেতে অস্বীকার করলো, তাহলে আপনি জান্নাতে যেতে অস্বীকার করলেন, হতভাগা মুসলিম। আপনি আবার আহলুল হাদিস হয়েছেন, আপনি আহলুল হাদিস হওয়ার পরে, আপনি মুসলমান হওয়ার পরে, আপনি আলেম হওয়ার পরে, আপনি পাগড়ি পরার পরে আপনি রাসূলকে অপমান করছেন। আপনি রাসূলের নামে যে দরুদ পড়ছেন, ওই দরুদ কোশ্চিন কালে রাসূল দিয়ে যাননি। আপনি যে কিয়াম করছেন, এই কিয়াম সাহাবীরা করেনি, রাসূল দিয়ে যায়নি। আপনি একটু ভালো মনে করে করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাকুলুনা রাসূলুল্লাহ, আমি যেখানে বলছি রাসূল বলেছেন, তাকুলুনা আবু বকর ওমর, সেখানে তোমরা কেন বলো আবু বকর করেছে, ওমর করেছে? আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধূলিসাৎ করবেন। আসমানে ফাটল ধরেছে, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, এত পানি বর্ষণ হচ্ছে একতলা দুতলা বাড়ি ভেসে চলে যাচ্ছে। মায়ানমারে মুসলমানদের নিধন চলছে, আর পৃথিবীর অন্যান্য দেশে মুসলমানদের নিধন চলছে, আর আপনি একবারে চিন্তা করলেন না। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ও মুসলমান শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমার রাসূলের নির্দেশকে অগ্রাহ্য করবে, যখন তার নির্দেশকে তোমরা মানবে না, তখনই তোমাদের উপরে কঠিন শাস্তি চলে আসবে এবং তোমরা ফিতনায় নিমজ্জিত হবে। পৃথিবীর মানুষ, তুমি একথা শোনার পরে তুমি কি করে বলো এটা করলে অসুবিধা কি, এটা করলে একটু অসুবিধা কি, এটা করলে সমস্যা কি? আপনি মুসলমান হওয়ার পরে আপনার মুখ দিয়ে পশ্চিমকালে কথা বার হতে পারে না। যেখানে বিদআত হবে সেখানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। কোন বিদআতের অনুষ্ঠানে আপনি জানবেন আপনার বিয়ে বাড়িতে গেলে ওখানে বিদআত হবে, আপনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। আপনি জানবেন এখানে বিদআত হবে, এখানে জাল জাল হাদিস বর্ণনা করা হবে, এখানে মিথ্যা তাফসীর করা হবে, কোন মুসলমান সেখানে অংশগ্রহণ করতে পারে না। আপনি আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আপনি বুক খুলে বলবেন আমি আল্লাহর বান্দা, আমি কোরআন সুন্নাহর অনুসারী। আপনি কথা বলবেন। এই কথা ইমাম সুফিয়ান সাউরি বলেছেন, আসমানের পাহারাদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, আর এই জমিনের পাহারাদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিসদেরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। আপনি তাদের অনুসারী। ইমাম সাহাবী বলছেন, আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি তখন আমার মনে হয় রাসূলের কোন সাহাবীকে দেখছি। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, এই পৃথিবীর জমিনে আহলুল হাদিসরা যদি না থাকতো তাহলে কোরআন হাদিসের ধারক বাহক থাকতো না। আপনি কি করে বলেন ব্রিটিশদের দালাল হাদিসরা?
আপনি কি করে বলেন এই আহলুল হাদিস 30 বছর আগে থেকে জন্ম? আপনি কি করে বলেন এই আহলুল হাদিস রাসূলের যুগে ছিল না? আপনি কি করে বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী ছিলেন সকলে আহলুল হাদিস? আপনি কান খুলে শুনে রাখুন, আপনার জন্ম কবে? রাসূলের জামানায় আপনার জন্ম নাই, সাহাবীদের জামানায় আপনার জন্ম নাই, তাবিদের যুগে আপনার জন্ম নাই, তাবিদের যুগে আপনার জন্ম হতে পারে, কিন্তু তারা অনুসারী ছিল না, তারা এরকম ভাবে মান্যতা দেননি। আপনি কি মনে করেন আপনি আহলুল হাদিসদেরকে বলেন এরা ব্রিটিশদের দালাল, এরা হিজুদের দালাল, চায়ের দোকানে বসলে যুবরাজের গালাগালি, সৌদি আরবের গালাগালি, আহলুল হাদিসদের গালাগালি। সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপরে বিপর্যয় আসবে অথবা কঠিন শাস্তি আসবে। আজ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। অতএব আমরা মুসলমান, আমরা আহলুল হাদিস, আমাদের দ্বারা কখনো যেন বিদআত কাজ সংগঠিত না হয়, যেন সুন্নাহর অনুসারী হয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি। যত ইমাম আছেন, যত আলেম আছেন, আপনাদেরকে বলবো আপনার ভুল ত্রুটি থাকতে পারে, আপনি পিছনে ভুল করে আসতে পারেন, কিন্তু ইল্লামান তাবা মান আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আপনি সারা জীবন ভুল করেছেন, ভুল করার পরে সেই সুন্নাহ জানার পরে আপনি সুন্নাহর কাছে ফিরে আসুন, মাথা নত করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের ভুলগুলোকে নেকিতে পরিণত করবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে 30 বছর বিদাত করেছি, আজকে বুঝতে পারলাম সুন্নাহ। আব্দুল হামিদ ফাইজি সাহেবের মুখ থেকে শুনলাম এটা সুন্নাহ, তখনই আমি মাথা নত করে দিলাম। যখনই মাথা নত করে এটা মেনে নিলাম, তখন 30 বছরের বিদাতটা আমার নেগেটিভ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা এত বড় অফার থাকার পরে হতভাগা মুসলমান আমরা মনে মনে করছি যে না, আমার জেদ আছে, আমার মান সম্মান চলে যাবে, মাথা নত করবো। কখনো নয়। বিরাজান ইসলাম, সময় সংক্ষিপ্ত, সময় নেই, তাই এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর অনুসারী হওয়ার এবং রাসূলকে মনে প্রাণে মুখে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্তরে অন্তরে মনে প্রাণে আমাদেরকে আল্লাহ রাসূলের ভালোবাসা এবং রাসূলকে মান্যতা দেওয়ার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনেরা যারা আছি, আমরা প্রত্যেকেই যেন মুমিনা হতে পারি এবং আয়েশা খাদিজার মতো মুমিনা হয়ে মরতে পারি। আল্লাহ সেই তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যতটা পারা যায় একটু সামনের দিকে চেপে আসুন, জায়গা অনেক সংক্ষিপ্ত, রাস্তাতে প্রায় মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগে আগে আসুন। মধ্যখানের দিকে ভাইরা যাচ্ছে, যারা আছেন সামনে জায়গা রাখবেন না, প্লিজ সামনে জায়গা রাখবেন না, সরে আসুন। আমরা আমাদের শেষ বক্তা, শেষ আলোচক আমাদের শায়েখ আব্দুল হামিদ ফাইজি, অনেক পরিশ্রম, আজকে সন্ধ্যার পর থেকে প্রোগ্রাম সেরে আপনাদের কাছে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনারা গুটি করে কথা তার কাছ থেকে শুনুন। আমাদের সকলের নয়নের মণি আর শায়েখ আব্দুল হামিদ ফাইজি এখন বক্তব্য রাখবেন। আপনারা আরেকটু সরে আসেন সামনের দিকে, যারা যারা যেন অসুবিধা না হয়। আপনারা যারা চা দিচ্ছেন আপনারা একটু তাড়াতাড়ি করুন, যারা চা দিচ্ছেন আপনারা একটু তাড়াতাড়ি করুন, আপনারা চাটা তাড়াতাড়ি সেরে ফেলুন। এখন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসেন ফজিলাতুল শায়েখ আব্দুল হামিদ ফাইজি, মাদ্রাসা সালাফিয়া মাদ্রাসার প্রধান ডাইরেক্টর, প্রধান শিক্ষক শেখ আব্দুল হামিদ ফাইজি। বুঝলেন না, দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। সম্মানিত আজকের এই প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ফজিলাতুল শেখ হানিফ আল হাদি হাফেজাহুল্লাহ, আমার আজকে যে এই জায়গায় সুযোগ করে দিয়েছেন যে ভাইয়েরা সহজে ওলামা কেরামরা রয়েছেন,
আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন। আর আল্লাহ আমাকে এখানে উপস্থিত করেছেন আপনাদের সম্মুখে কিছু বলার জন্য। আর আপনাদেরকেও বাছাই করেছেন আল্লাহ দ্বীন ইসলামের কিছু শেখার জন্য। এই লক্ষ্যে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে শায়েখ হানিফ আল হাদি হাফেজাহুল্লাহ যে বিষয়ে জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ, বিদআত থেকে নিজেকে দূরে রাখার কথা বললেন। আমি আরেক বাণী শোনাবো, সেটাকে যদি সংশোধন করে নিতে পারেন তাহলে আপনার আমলে কোনো ঘাটতি থাকলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। সেই ঘাটতিটা যদি আমরা এখন সংশোধন করে নিতে পারি, এতগুলো মানুষের মধ্য থেকে যদি একজন সংশোধন হয়ে যায়, তাহলে আজকের এই প্রোগ্রাম বাড়িওয়ালা যে উদ্দেশ্যে দিয়েছেন সেটা সফল বলে ঘোষিত হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আজকে সন্ধ্যাবেলা তরুণীপুর নাম শুনেছেন? তরুণীপুরে একটা প্রোগ্রাম ছিল। আমি ওখানেও এই কথাটা জিজ্ঞাসা করেছি, যে কথা আপনাদের এখন জিজ্ঞাসা করছি। আচ্ছা, এখানে উপস্থিত আমরা সকলেই মুসলিম? আলহামদুলিল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই বিশ্বাস করেছি? উত্তর দিতে হবে। আমি কিন্তু বক্তা নই, আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো, আপনি আমার সঙ্গে কিছু কথা বলবেন। আপনার কোনো ত্রুটি দেখলে সে ব্যাপারে চর্চা করব, আপনি আমার ত্রুটি দেখলে চর্চা করবেন। একে অপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার জিজ্ঞাসাকৃত কথার উত্তর দেবেন আপনারা। আমরা এখানে উপস্থিত সবাই মুসলিম? আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহকে মানি, আমরা সবাই আল্লাহকে চিনি। চেনেন তো সবাই? যে ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলছিলেন, এই হানিফ আল হাদি বলছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা অনুসরণ করি, তার ব্যাপারে আমরা জানি তিনি কে, আমরা বিশ্বাস করি। আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সম্যক জ্ঞান থাকতে হবে। আব্দুল হামিদ তার বক্তব্য শোনার আগে আব্দুল হামিদের পরিচয় করিয়ে দিচ্ছেন যে এটা সেই আব্দুল হামিদ। তাহলে অনেক মানুষ এটা মনে করবে এটা হয়তো নতুন একটা জায়গার কেউ এসেছেন, নাম আব্দুল হামিদ, দুটো কথা শুনে দেখি কি বলে। আর সেই হাদিসের পরিভাষায় যাকে চিনা যায় না, জানা যায় না, তার কথা শোনাও জায়েজ না। ইউটিউবে অনেক বক্তব্য শোনেন আপনারা, চরমপন্থার বক্তব্য, গা গরম করা বক্তব্য, যুদ্ধ করতে হবে এই বক্তব্য। সেই ব্যক্তির মুখ আজ পর্যন্ত কেউ দেখেনি। সালাফে সালেহিনদের রীতিনীতি এটাই, তার বক্তব্য শোনা যাবে না। রাতের অন্ধকারে কেউ বোমা মেরে দেবে আর বলবে আমি ইসলামকে বিজয় করতে এসেছি, এর নাম ইসলাম কোনোদিন হতে পারে না। হতে পারে? এরা ইসলামকে বদনাম করার জন্য দুনিয়াতে এসেছে। ইসলাম কোনোদিন কাউকে অন্যায় ভাবে অত্যাচার করতে বলেনি, ইসলাম অন্যায় ভাবে কারোর উপর আক্রমণ করতে বলেনি। তাহলে আমি যে যার ইবাদত করব, আমি যার অনুসরণ করব, তাদের ব্যাপারে তো আমার সম্যক জ্ঞান থাকতে হবে নাকি? আপনার পাড়াতে কোন ছেলে যে সর্বদাই ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, যে গাঁজা খেতে ব্যস্ত, যে মদ পান করে, কাউকে পরোয়া করে না, এই পাড়ার মাস্টার মশাই যখন আসেন রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার খেললেও এই যে সম্মানীয় ব্যক্তি মাস্টার মশাই বা প্রফেসর বা ডাক্তার রাস্তা দিয়ে গেলেও তার একটু মনে এই এটা জাগে না যে আমি তার সম্মানার্থে এটা বন্ধ করি। হয় না? হয় না? পরোয়া করে? সমাজের যে ছেলেটা এখন একেবারে মনে করেন সে তার মতো হয়ে গিয়েছে, সে কোনো ভদ্র মানুষকে দেখেও কি সম্মান করে? আপনারাও যখন রাস্তা দিয়ে আসেন এমন কাউকে কি দেখতে পান না যে তারা মোবাইল নিয়ে ব্যস্ত, আপনাকে দেখার পরও একটু সে ভীত হয় না, বা আপনাকে দেখার পরও একটু সে মোবাইলটা বন্ধ করে না,
বা আপনাকে দেখার পরে একটু সে ভয় করে না? হয় না, হয় না আপনাদের? তাহলে আপনাদের মতো সম্মানীয় ব্যক্তিরা যখন রাস্তা দিয়ে আসে, তারপরেও তার মনে কোনো ভয় জাগে না। কিন্তু মনে রাখবেন, আপনার তুলনায় তার মা বাবা অনেক ক্ষেত্রে হয়তো পাড়ার গুমনাম, তার কোনো নাম নেই, প্রসিদ্ধতা নাই, কেউ তাকে চেনে না। সে যদি তার মা বা বাবাকে আসতে দেখে, সাথে সাথে মোবাইলটা বন্ধ করে পকেটে ভরার চেষ্টা করে, করে না? করে না? তাহলে সমাজের সম্মানীয় কোনো একজন প্রফেসরকে দেখে সে বন্ধ করলো না, সম্মানীয় কোনো ব্যক্তিত্বকে দেখে সে বন্ধ করলো না, সম্মানীয় কোনো নেতাকে দেখে বন্ধ করলো না। কিন্তু তার মা যে লেখাপড়া জানে না, যার বাবা লেখাপড়া জানে না, মা বাবাকে আসতে দেখে তাড়াতাড়ি বন্ধ করে পকেটে ভরে নিল। কারণটা কি বলতে পারবেন? কি কারণ? কারণ এটাই, সে আর কিছু না জানুক, এটা সে জানে যে এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার জন্মদাত্রী মা, এরা আমাকে জন্ম দিয়েছে, এই জ্ঞানটুকু তার আছে। বাকি বোধ বুদ্ধি হারিয়ে ফেললো, এই জ্ঞানটুকু তার আছে। তাই সামান্য সম্মান দিয়ে হলেও সে তার মোবাইলটা বন্ধ করে। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ব্যাপারে আমাদের এত অনীহা, তার অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন, তিনি কে, তার ব্যাপারে আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের এত অনীহা। আল্লাহকে যদি জানতাম, আল্লাহকে যদি চিনতাম, সে কি উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন সেটা যদি জানতাম, আমি এসেছি কোথা থেকে এটা যদি বুঝতাম, আমার যেতে হবে কোথায় আমি যদি জানতাম, আমার লক্ষ্য উদ্দেশ্য যদি স্থির হতো, তাহলে নিশ্চিত আমার যে কোনো কাজ করতে ভালো লাগতো। লাগতো না? লাগতো না? এসএসসি এমএসসি পরীক্ষা হচ্ছে না, প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে না, হলেও 1,96,000 এখন পাশ করে আছে, নেবে মাত্র 13,000। আগামী প্রজন্ম বলছে আর কি করব পড়ে। কিন্তু প্রতি বছর যদি চাকরি হতো, তাহলে কিন্তু একটা মোকাবেলা, এবারে পারিনি, সামনের বার ইনশাআল্লাহ, এবারে হয়নি, সামনের বার ইনশাআল্লাহ। হতো না? হতো না? সব ক্ষেত্রে, এক্ষেত্রে কোন রকম আমি বিভেদের কথা বলতে আসিনি। প্রত্যেকটা বিষয়ে মানুষের মন স্থির হয়, লক্ষ্য উদ্দেশ্য স্থির হয় যখন মানুষ সামনে দেখতে পায় যে আমি এটা করে সাকসেস হবই হব, সেক্ষেত্রে মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্থির হয়। এর বিপরীত দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, উদ্দেশ্যহীন নৌকা কোনোদিন তার কিনারায় পৌঁছাতে পারে না। যে মানুষের জীবনে কোনো উদ্দেশ্য নেই, সে মানুষ কোনোদিন সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে না। আমি আব্দুল হামিদ, আমার যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই আমি এই দৌড়াতে থাকি, এর ফলাফল বছরের শেষে শূন্য পাবো, কিছুই দেখতে পাবো না। কিন্তু আমার যদি একটা লক্ষ্য স্থির হয়, আমার যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি আমার উদ্দেশ্যে একদিন সফল হবই হব ইনশাআল্লাহ। হবে না? এখন আপনার লক্ষ্য এটা নেই যে আপনি জান্নাতে যাবেন, আপনার লক্ষ্য এটা নেই যে আপনি আল্লাহকে পাবেন, আপনার লক্ষ্য এটা নেই যে আপনি ইবাদত করে দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। কিভাবে উত্তীর্ণ হতে হয়, এর রাস্তা কোথায় আছে এটা আপনি জানেন না। আপনার কোনো কাজ করতে ভালো লাগবে? ভালো লাগবে না, ভালো তো লাগবেই না। এখানে রাগ করার কোনো ব্যাপার নেই। আব্দুল হামিদের মুখ পাতলা, যদি আজকে ছাগলের গোশের ভালো কিছু রান্না না হতো তো অনেকে হয়তো আসতেন না। অনেকে এসেছেন, কিন্তু এসেছেন বলে আমি আপনাকে বলছি, এসেছেন কেন না? আজকের দিনেও আল্লাহ আপনাকে চয়ন করেছেন বলে আপনি এসেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এসেছেন। মায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করেন, তাই আপনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু এখানে আসা অনেক ভাই এমন আছে যারা এখন আল্লাহকে জানেনি, আল্লাহকে চিনেনি, আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য জানে না। কি তুমি ভালো জানো? আমরা জানি না, তুমি কিভাবে বলছো? যদি জেনে থাকেন তাহলে আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা। আপনি আল্লাহকে জেনেছেন? বলুন উত্তর। আল্লাহকে জানেন? আল্লাহকে জানতে গেলে আপনি আল্লাহকে পাবেন কোথায়? কথার উত্তর দিতে হবে, না হলে ভালো লাগবে না। আল্লাহকে যে জানবেন, আল্লাহকে পাবেন কোথায়? কোথায় পাবেন? কোরআনে পাবেন। কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে
আমাকে সৃষ্টি করেছেন, আজকে নয় ইতিপূর্বেও যখন আদমকে সৃষ্টি করেছেন, যুগে যুগে যারা দুনিয়াতে এসেছেন প্রত্যেককে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা সঠিক রাস্তা থেকে যাতে ভ্রষ্ট না হয়ে যায়, তাই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআন মাজিদ তার সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছি এই বলে যে আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে দূরে থাকবে। এই উম্মতের জন্য একজন নবীকে নির্বাচন করা হলো, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবী পাঠালেন না, এই উম্মতের হিদায়াতের জন্য একটা আসমানি কিতাব পাঠানো হলো। সেই কিতাবটির নাম কি বলুন তো? আল কোরআন। কোরআন কেন অবতীর্ণ হয়েছে? ভাত দিয়ে খাওয়ার জন্য? কোরআন কেন অবতীর্ণ হয়েছে? মানুষ মরে গেলে মাতার কাছে পড়ার জন্য? কোরআন কেন অবতীর্ণ হয়েছে? মেয়ে দেখতে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করবো, কোরআন জানো এইটার জন্য? কোরআন কেন অবতীর্ণ হয়েছে? বাড়িতে একটা না রাখলে নয় তাই বেঁধে রাখার জন্য? কোরআন কেন অবতীর্ণ হয়েছে? কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কেন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা মুত্তাকিদের হিদায়াতের জন্য অবতীর্ণ করা হয়েছে। অন্যত্রে যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কেন অবতীর্ণ করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে বলবে, কোরআন এই জন্য অবতীর্ণ হয়েছে মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। তাহলে মানুষ যদি ভ্রষ্ট হয়ে যায়, মানুষ যদি অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গায় পৌঁছে যায়, মানুষ যদি সঠিক রাস্তা হারিয়ে ফেলে, তার হিদায়াতের জন্য, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এবারে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কেন? পবিত্র কোরআন মাজিদ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমার বান্দারা আমার ইবাদত করে। তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে না? ইবাদত যদি না করি তা কি হবে? কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন কেউ বলতে পারবেন হাত উঠিয়ে? আপনি কতদিন বেঁচে থাকবেন জানেন না? কে বললে জানেন না? ছেলের বিয়ে দিতে হবে, ছেলের জন্য সেপারেট ঘর করতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, তারপরে তো হজ করতে যাবেন, তার আগে তো যাবেন না। টাকা আছে কিন্তু যাবেন না কেন? বলছে ছেলের সেপারেট ঘরটা করে দিয়ে তাই যাব। তার মানে ও তো জানে সেপারেট ঘর যতদিন না হবে ও মরবে না। মেয়ের বিয়ে দিয়ে তাই যাব, তার মানে তো জানে মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত বেঁচে থাকবে। গ্যারান্টি আছে তো নাকি? কথার উত্তর কেন দিচ্ছে না? গ্যারান্টি নেই। যদি বলেন গ্যারান্টি আছে, তাহলে আমি আগে সেটা বাতিল করি। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন নফস এটা জানে না তার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে। তাহলে আপনি যখন জানেন না, এখনো কেন বসে আছেন? এখনো কেন তওবা করেননি? এখনো কেন ফিরে আসেননি? আজকের এই বক্তব্য শোনার পর আপনার সবকিছু অন্যায়কে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য সর্বপ্রচেষ্টা করতে হবে। যদি আপনি তা না করেন, আপনি হলেন জাহেল। আর আপনি জানার পরে যদি না মানেন, তাহলে আপনি হলেন জালেম। আর জালেম আর জাহেলের পার্থক্য খুব বেশি নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের জন্য জান্নাত আছে। আল্লাহ বলছেন, তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি, তোমাদের একটা জীবন দিয়েছি। কেন জানো? লিআবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে এটা দেখার জন্য। পরীক্ষাতে পাস হলে জান্নাত, ফেল হলে জাহান্নাম। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? কে কে জান্নাতে যাবেন না? এটা হাত উঁচু করেন। সবাই যাবেন। জাহান্নামে কে কে যাবেন? একটু হাত উঁচু করেন। যাবেন না কেউ? অবাক ব্যাপার, একটাও জাহান্নামে যাবার লোক নেই। কই চার দোকানে বসে তো বলেন আপনারা, হুজুরদের কথা বাদ দে তো, জাহান্নামে যাই যাবো বলেন না কথা? আপনারা বলেন না ধরনের কথা?
করবেন না। যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছেন, কান মোড়া দেন, যা করেছি করেছি, আর কোনোদিন নয়, ইনশাআল্লাহ এই কথা কোনোদিন বলবো না, অজ্ঞতার বশবর্তী হয়ে বলবো না। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখতে রাখতে এক বিকট আওয়াজ, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন সাহাবা کرامদের, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো ওটা কিসের আওয়াজ? সাহাবীরা উত্তর দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহু আলামু, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। আল্লাহর নবী তখন বলছেন, শোনো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পাথরটি আজকে তার নিচের তলে গিয়ে পড়েছে। কত বছর আগে? এক বাক্যে উচ্চ স্বরে বলুন, কত বছর আগে? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পাথরটি আজকে তার নিচের তলে গিয়ে পড়েছে। এই বাড়িটা কত তলা? 2 তলা। একটা পাথর নিয়ে উঠে যান তো একজন, পাথরটা ফেলে দেখুন কত বছর লাগে। কত বছর লাগবে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আর ওই যে পাথরটা পড়েছিল কতদিন লেগেছিল পড়তে? জাহান্নামে পড়তেই তো 70 বছর লাগে। চার দোকানে বসে বসে মাতব্বারি করো কেন, যে জাহান্নামে যাবো যাবো? বলো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন বলবো না। আল্লাহ তুমি ক্ষমা করো আমার এই বলার কারণে। কোনোদিন যেন এরকম ধরনের কথা আমার মুখ দিয়ে না বাইর হয়, বলবেন না তার কোনোদিন। তাহলে সবাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, তাই তো? এবারে আসি মূল বিষয়। আল্লাহকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে জানতে গেলে কোন বই পড়তে হবে? কোরআন। নবীকে ভালোবাসেন, নবীর জীবন ইতিহাস জানতে গেলে কি পড়তে হবে? কোরআন হাদিস। আপনি হিদায়াত পাবেন, আপনার হিদায়াতের জন্য একটা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে যার নাম আল কোরআন। যখন আপনি মারা যাবেন, আপনার কবরে 2 জন ফেরেশতা আসবে, এসে বলবে, তাদের নাকি মৌলী সাহেবরা বলে তার নাম নাকি মুনকির আর নাকির। সে বলবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। শুনেছেন? এই যে ভাষাটা হলো কোরআনের ভাষা, এই যে ভাষাটা হলো হাদিসের ভাষা। অতএব আমার মাতৃভাষা নয়। আল্লাহকে জানতে গেলে সেই ভাষা জানা প্রয়োজন, রসুলকে জানতে গেলে সেই ভাষা জানা প্রয়োজন, হিদায়াত পেতে গেলে সেই ভাষা জানা প্রয়োজন, মুনকির নাকিরের ভাষা জানতে গেলে সেই ভাষা জানা প্রয়োজন। এখন হাত উঠিয়ে বলুন, ওই ভাষায় কতজন পারদর্শী হয়েছেন? ওই ভাষাটা কে কে জানেন? পবিত্র কোরআন মাজিদ কে কে পড়তে পারেন? হাত উঁচু করুন। আস্তাগফিরুল্লাহ। কি হবে বেঁচে থেকে? আনন্দবাজারের মাথার থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর সাহিত্যের পরিভাষা আমরা জানি। গণশক্তি থেকে নিয়ে অমুক অমুক কত পার্টির পত্রিকা আছে, সব বিষয় আমরা জানি। জয় বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, ওদিকে তো আরো কত কত বাংলা বাইর হয়েছে। সব বিষয়ে আমরা বড় পণ্ডিত, কিন্তু মুনকির নাকিরের ভাষাটা শিখলাম না। আল্লাহকে চিনতে পারা যায় সেই ভাষাটা শিখলাম না। রসুলকে জানতে পারা যায় সেই ভাষাটা শিখলাম না। আমার হিদায়াত পাওয়ার জন্য যে ভাষাটা জানা প্রয়োজন সেটা জানলাম না। কার উপরে এই দায়বদ্ধতা চাপাবেন আপনি? এখানে যদি কোনো ডাক্তার বাবু বসে আছেন, ইসলাম কোনোদিন ডাক্তার হতে মানা করেনি। কোন যদি ইঞ্জিনিয়ার বসে আছেন, ইসলাম কোনোদিন ইঞ্জিনিয়ার হতে মানা করেনি। কেউ যদি WBCS, IPS, IAS বসে আছেন, ইসলাম কোনোদিন আপনাকে ওখানে উঠতে মানা করেনি। কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের নৈতিক শিক্ষা বাদ দিয়ে আরো যা করেছেন, জীবনকে বৃথা করেছেন। সেই সাথে সাথে ওটা করার সাথে সাথে যদি ন্যূনতম জ্ঞানটুকু অর্জন করে নিতেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শরিয়াত, কোনটা শরিয়াত নয়, কোন রাস্তা আল্লাহকে চিনায়, কোনটা নবীকে চিনায়, এই কথাগুলো যদি জেনে যেতেন, 12 বছর ধরে মাদ্রাসায় আপনাকে কেউ পড়তে বলেনি, এতটুকু জানার পর যদি সফলতার শীর্ষে পৌঁছে যেতেন, আপনাকে নিয়ে ইসলাম গর্ব করত। আলামিন মিশনের অবদানের কথা কেউ ভুলবে না, অন্যান্য মিশনের অবদানের কথা কেউ ভুলবে না। এ সমাজ কোনদিন তাই নিয়ে কিলোকল করেনি, বরং তারা আরো গর্ব করেছে। কিন্তু আমার জিজ্ঞাসায় সমাজের কাছে, আমার বাড়ির ওই ছেলেটা যার নাম তানভীর, যে MD করার পর বারাসাত হাসপাতালে চাকরি করা শুরু করেছে,
1 লক্ষ টাকা মাইনে পাই, 9টা মাস আমার স্ত্রীর ব্যাপারে অন্য ডাক্তার বাবু বলেছেন যে নরমালে বাচ্চা হওয়া সম্ভব, কিন্তু ভেবেছে নরমালে যদি বাচ্চা হয় তাহলে তো কোনো টাকা হবে না, একটা সিজার করতে পারলে, আর যদি এই কথাটা বলে দেওয়া যায় যে পায়খানা খেয়ে ফেলেছে, অমুক খেয়ে ফেলেছে, উল্টে গিয়েছে, তাহলে তো বড় টাকা লুটে নেওয়া যাবে। আমার এই শিক্ষার কি মূল্য হলো? আমার এই রোগের জন্য মাথার যন্ত্রণা হচ্ছে, যদি একটা সেলিডান খেয়ে নিতাম, বা সীতার ব্যাপারে আমার কোনো ভাই যদি সে মুসলিম দরদি হতো, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হতো, যদি সে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতো, সে অবশ্যই আমাকে বলতো সেলিডান খেও না, অন্য কিছু খাও, প্যারাসিটামল এত বেশি খেও না, অন্য কিছু খাও। ও এটাও ব্যবহার করে না, কোম্পানির সঙ্গে চুক্তি করে সেখান থেকেও কমিশন, এক্সরে থেকেও কমিশন, অন্য যত জায়গায় কমিশন। ইসলামের নৈতিক জ্ঞান যদি তার কাছে থাকতো, তারপরে যদি এমডি এমবিবিএস হয়ে যেত, ইসলাম তাকে নিয়ে গর্ব করত যে হালাল এটা, হারাম এটা, এতটুকু বুঝে নাও, তারপরে তুমি যেমন ইচ্ছা এগিয়ে যাও। তোমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো বিধিবিধান রাখেনি। দেখেছে কি? কোথাও রেখেছে? রাখেনি। কিন্তু আমরা কোথায় গর্বটা করছি? আজ পবিত্র কোরআন মাজিদ থেকে আপনারা দূরে। অনেক অনেক মাস্টার মশাইরা আমাদেরকে বলেন, মাওলানা সাহেব আপনারাই ভালো আছেন, এত ইনকাম করছি, শান্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবে। যে আল্লাহর দিন থেকে মুখ ঘুরিয়ে নেবে, যে আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ তার সবকিছুকে সংকীর্ণ করে দেবেন। বলুন, আমাদের জীবন সংকীর্ণ হয়নি? সবকিছু সংকীর্ণ। দুনিয়াতে এটা সংকীর্ণতা দেখছেন, আখিরাতে কি হবে জানেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে ওঠানো হবে। যে কোরআন আপনার হিদায়াতের জন্য এসেছে, সে কোরআনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে, তোমাকে জোর করে জান্নাতে নিয়ে যাবে, আর না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোরআন হাতে পাওয়ার পর তার মাধ্যমে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, নেকি খুঁজে বেড়াচ্ছি, নেকির জায়গা বুঝি না। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, হুজুররা বলেন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ একটা ছায়াতে আশ্রয় পাবেন। বলুন তো সেই ছায়াটার নাম কি? কিসের ছায়া? আরশের ছায়া। আর কেউ তো পাবে না, না? সেই একটা হাদিস বলছি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করে, সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ে, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন সূরা বাকারা, সূরা আলে ইমরান গিয়ে ওই পাঠকারী ব্যক্তির মাথার উপরে ছায়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার পাঠকারী ব্যক্তিকে জান্নাতে দিতেই হবে। ইয়াকুলুল সিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, ইয়া রাব্বি মানাতুহুন নাম, এই ব্যক্তিকে রাত্রে ঘুমানো থেকে জাগ্রত রেখেছিলাম, ওয়াশাহওয়া, নিজের মতো চলা থেকে একে দূরে রেখেছিলাম, ফাশাফিনি, আমার সুপারিশকে কবুল করো, একে জান্নাতে দাও। ফাইশাফান, আল্লাহ রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করে ওই পাঠকারীকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আপনাকে বলছি, আল্লাহকে আপনি চিনবেন কিভাবে যদি কোরআন না জানেন? রাসূলকে আপনি চিনবেন কিভাবে যদি কোরআন না জানেন? আপনি বলছেন, কোনো সন্দেহ নেই, আপনি বুকে হাত বেঁধে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন না? বলেন না? 5 ওয়াক্ত নামাজেই তো বলছেন। আপনি এত পরেজগার মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা কোরআনে কিন্তু আলাদা। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত অর্থে আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে আলেমরাই ভয় করে। এই কথা তো আপনি মেনে নিতে পারছেন না। পাচ্ছেন কি? আল্লাহ বলছেন
প্রকৃত অর্থে যদি কেউ আল্লাহকে ভয় করে তা আলেমরা ভয় করে। আপনার মনে কেমন হচ্ছে? ফজরের আগে যাচ্ছি, তাহাজ্জুদ পড়ে আজান দিচ্ছি, হুজুর কত পরে আসছে, ইবাদতের ক্ষেত্রে সবার আগে আমি, হুজুর এত পরে এসে আবার তার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট। আমি তো আমার কথা বলিনি, আমি তো কোরআনের কথা বলেছি। তবে বিশ্লেষণ কেন? আপনি মুখে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার মুখে বলা কথা, কিন্তু আপনার বাড়ি যখন একটা বাচ্চা হচ্ছে না, আপনার বিবাহ 7 বছর হয়ে গিয়েছে, শাশুড়ি আম্মা বলছেন খোকা অনেক তো ডাক্তার দেখিয়েছো, একটা বার চলো অমুক জায়গায় একটা খাসি চড়িয়ে আসি, ওখানে খাসি চড়ালেই নাকি বাচ্চা হয়, অমুক ডাক্তারের কাছে যাই, অমুক কবিরাজের কাছে যাই, কি একটা নাকি বেঁধে দেয়, কেউ নাকি আর ফিরে আসেনি, বাচ্চা হয়েছে, চলো একটা মুরগি চড়িয়ে আসি, একটা চড়ালেই বা কি হবে। এই কথা আপনার শাশুড়ি আম্মা যখন জোর করবে, তখন আপনি মিনিটের মধ্যে ঘুরে যাবেন, এই কারণে যে আপনি এ সম্পর্কে জ্ঞান রাখেন না। আপনার বাচ্চার এখানে বসে আছেন অনেকেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকের বাচ্চার কোমরে এখনো পর্যন্ত দড়ি বাঁধা আছে, অনেকের বাচ্চার কোমরে তাবিজ বাঁধা আছে, অনেকের বাচ্চার কোমরে অন্য কিছু ডাল বাঁধা আছে, আরো আরো কি বেঁধে রেখেছে। বলে কিনা রাত্রে ভয় ভয় লাগে, বলে কিনা কি কি হয়, বিছানা নাকি ভিজিয়ে বলে প্রস্রাব করে, আরো আরো নাকি কি হয়, রাত্রে নাকি শুধু কি কি দেখতে পায়। জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি ঝুলানো কোনো বস্তু ব্যবহার করলো, সে শিরক করলো। একদিকে আমি আহলুল হাদিস বলে জান্নাতি বলে দাবি করছি, আর একদিকে যদি শিরক করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীর ব্যাপারে কি বলেছেন? পবিত্র কোরআন মাজিদের আয়াত, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই শিরককারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। আপনি নিজেকে জান্নাতি বলছেন, আপনার কর্মকাণ্ড সব শিরকে ভরা। আমি তো বলবো আপনার আকীদার চেয়ে মুশরিকদের আকীদা ভালো ছিল। এত বড় কথা, আমরা মুশরিকদের চেয়ে খারাপ না, আমি একবারও বলিনি আপনি মুশরিকদের চেয়ে খারাপ, কিন্তু আপনি নিজেকে যত পাকা জান্নাতি বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আবু লাহাবকে কেন জাহান্নামী বলছেন? বলছে আবু লাহাব, কোরআনে বলা হয়েছে সে জাহান্নামী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনাকে বলছি, আজকে উত্তরপ্রদেশের বুকে আই লাভ মোহাম্মদ এটা দেখানোর জন্য অ্যারেস্ট করা হচ্ছে। গতকালকে বেরেলিতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুসলমানরা কোনোদিন লড়াই করেনি, আর লড়াই করতেও তারা চায় না, তারা নিজেদের প্রমাণ করতে চেয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোনোদিন বলেনি অযাচিত ভাবে কারোর উপরে আক্রমণ করতে হবে। কেউ যদি করে সে ইসলামকে না বুঝে করেছে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, সঠিক ইসলামকে জানার চেষ্টা করুন। ইসলামকে না জেনে অন্য কারোর উপরে কোনো কঠিন মন্তব্য করা থেকে বেঁচে থাকুন। ইসলাম তো এই কথা বলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইসলাম তো এই কথা বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে হত্যা করার সমান। আমি কোন একটা জন্তু জানোয়ারকে পোড়াতে পারবো না, ইসলাম আমাকে এই অনুমতি দেয়নি। আমি কোন মুসলমান অন্য কাউকে হত্যা করতে পারবো না, ইসলাম আমাকে অনুমতি দেয়নি। মূল বিধান ছাড়া আমি কারোর উপর অত্যাচার করতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ুন, আল্লাহর নবীর উপরে যেদিন আয়াত অবতীর্ণ হচ্ছে, বাড়িতে এসে থরথর করে কাঁপছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে দাঁড়িয়ে আছেন, নবী বলছেন খাদিজা আমার উপরে কাপড় উড়িয়ে দাও। তখন খাদিজা বলছেন ঘাবড়াচ্ছেন কেন, আপনি ভয় করছেন কেন? আপনি তো বিধবাদের সাহায্যকারী, আপনি তো অসহায়দের সহযোগী, আপনি তো ইয়াতিমদের সহযোগী, আপনি তো আমানতদার, আপনার আবার ভয় কিসের? আপনি কেন ভয় করছেন? আমি বলতে চাই ইসলাম আমাকে এই আদর্শ শিখিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে
কোন একজন মানুষের ভুলের কারণে পুরো মুসলিম কওমকে বলবেন না এরা সন্ত্রাসী। রিকোয়েস্ট আমি এই সমাজের কাছে করছি, রাজা বাদশাদের কাছে করছি, যারা দায়িত্বশীল তাদের কাছে করছি। এমন ঘটনা যদি শুনতে চান রাত চলে যাবে, কিন্তু ইসলামের অবর্ণনীয় ঘটনা শুনতেই থেকে যাবেন। ইসলাম কত মানুষের সঙ্গে উদার হতে চেয়েছে, উদারতা দেখিয়েছে, এটা শুধুমাত্র ইসলামে আচার, অন্য কোথাও নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আই লাভ মোহাম্মদ এই কথাটা বলার জন্য অ্যারেস্ট করা হয়েছে। আমি কথা বলছি, যারা আজকের এই সময়ে যারা আন্দোলন করছে তারা নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু এটা বাহ্যিক না দেখিয়ে যদি মোহাম্মদের ভালোবাসা সত্যে রূপান্তরিত করতাম, তাহলে আজ আমাদের কোনো ভয় থাকতো না। থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা বাতলে দিয়েছেন, সেই রাস্তায় যদি চলতাম আমাদের কোনো ভয় থাকতো না। শুনুন, আল্লাহর নবীর ভালোবাসার কথা মুখে বললে ভালোবাসা হবে না। আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই খবর শুনে সর্বপ্রথম যিনি আনন্দিত হয়েছিলেন তার নাম আবুল আহাব। আবুল আহাবকে কেন জাহান্নামী বলছেন? আবুল আহাব তার ক্রীতদাসীকে স্বাধীন করেছিল, তারপরও সে জাহান্নামী। তাহলে মৌখিক ভালোবাসা দেখিয়ে কোনোদিন ভালোবাসা হয় না। ভালোবাসা এটাই, নবীর আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে। নবীকে দিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। মোহতারাম উপস্থিতি, আজকের দিনে মুশরিকিনে মক্কার আকীদাকে একবার ভাবুন। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তারা উত্তর দিয়ে বলতো আল্লাহ। আরেকটা ঘটনা শুনুন, অনেক জায়গায় বলেছি, আজকে একটু শুনে নিন। একজন বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল। ওই বাদশাটার নাম জানেন? আব্রাহা। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, কাবার কিছুটা দূরে পাহাড়ের উপরে তাম্বু বেঁধে নিয়েছে। পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য আব্দুল মুত্তালিব তিনি সেটা রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন। আব্দুল মুত্তালিবের 200 উট অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়েছে আব্রাহার লোকজন, তাম্বুর কাছে ধরে রেখে দিয়েছে। পরের দিন আব্রাহা গুটি গুটি পায়ে তাম্বুর কাছে গেলেন, গিয়ে বলছেন, আব্রাহা, আপনার লোকজন আমার 200 উট ধরে নিয়ে এসেছে, যদি আপনি উটগুলো দিয়ে দিতেন খুব ভালো হতো। তখন আব্রাহা বলছে, আরে আমি তো মনে করছিলাম আপনি অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, আমি তো মনে করছিলাম আপনি অনেক ক্ষমতাবান ব্যক্তি, আমি তো মনে করছিলাম আপনার সঙ্গে লড়াই করাটা তো সহজ হবে না, আপনি তো স্বার্থপর। আমি এসেছি কাবা ধ্বংস করতে, যে কাবার দেখভাল আপনি করেন, আর আপনি এসেছেন আপনার নিজের উট সংগ্রহ করতে। তখন আব্দুল মুত্তালিব উত্তর দিয়ে যে কথাটি বলেছিলেন, মুসলিম উম্মার জন্য এটা একটা বিরাট শিক্ষা। আব্দুল মুত্তালিব উত্তর দিয়ে আব্রাহাকে বলেছিল, হে আব্রাহা, যে উটগুলো তোমার লোকজন ধরে নিয়ে এসেছে, ওই উটগুলোর মালিক আমি, আমার মালিকানার উট আমাকে দিয়ে দিন। আর যেটাকে ভাঙতে এসেছেন ওর মালিক উপরে আছে, তার ঘর কিভাবে রক্ষা করতে হয় তিনিই ব্যবস্থা করবেন। আব্দুল মুত্তালিব তো মুশরিক ছিলেন, কিন্তু ওই ঘরের মালিক কে, কার ব্যাপারে বিশ্বাস ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে। আজকে তো অনেক কাজে এই বিশ্বাসটুকু আমাদের নেই। আমরা রাতকে গালি দিই, আমরা দিনকে গালি দিই, আমরা যে কোনো সময় আল্লাহকে গালি দিই। আল্লাহর নবী একদিন ফজরের সময় সাহাবা کرامদের বলছেন, গো আল্লাহ তার বান্দাদের প্রতি ক্ষোভ দেখিয়ে বলছেন, আমার বান্দারা আমাকে গালি দেয়। সাহাবারা বলছেন, আল্লাহর নবী, দুনিয়ায় এমন পাগল কি কেউ আছে যে আল্লাহকে গালি দিতে পারে? তখন আল্লাহর নবী বলছেন, ইয়াসুব্বু আবাদ দাহার ও আনাদ দাহার বিয়াদিল লাইল ওয়ান নাহার। মানুষ জামানাকে গালি দেয়, মানুষ আবহাওয়াকে গালি দেয়, মানুষ রাতকে গালি দেয়, মানুষ দিনকে গালি দেয়। আর এই দিন রাতের পরিবর্তন তো আমি করি। অর্থাৎ দিনকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়ার সময়। হঠাৎ পানি আসলো, পানি আসার আর সময় হলো না, বলেন না, গালি কাকে দিলেন? আল্লাহকে দিলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে যে বলছেন আমি কোরআন হাদিস মাননেওয়ালা,
আপনার ভুলগুলো নিয়ে কোনোদিন চর্চা করেছেন? আজকের দিনে আর একটা কথা বলে দিই, আমি আর খুব বাড়াবো না, টাইম আছে শেখ, কয়েকটা কথা একটু শুনে নিন। আজকের দিনে আমরা অনেক জায়গায় যাই যেখানে এমন এমন কাজ হয় সেখান থেকে আর ফিরতে পারি না, নিজের আত্মসম্মানে লাগে। শিরকের সঙ্গে আপোষ, যে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ, এটা করতে আমাদের দ্বিধা নেই। ভালো করে মনে রাখুন, আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন তখন মক্কাবাসী সাহাবা কেরাম অন্যান্যরা আসতেন, হে মুহাম্মদ আপনি একটু আমাদের জন্য দোয়া করুন যাতে আমাদের উপর একটু বৃষ্টি হয়, মাঠের ফসল সব হলুদ হয়ে গেছে, পুড়ে গিয়েছে, জীবজন্তু মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করুন যাতে করে রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হয়, যেটা ইস্তেসকা বলা হয়। আল্লাহর নবী দোয়া করে দিতেন, রহমতের বৃষ্টি তাদের উপরে হতো। আবার এমনও হয়েছে পরের সপ্তাহে এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়, সব ডুবে গেল। আল্লাহর নবী যে বছর মারা গিয়েছেন তার পরের বছর সাহাবা কেরামরা, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলছেন, আব্বাস এতদিন তো আমরা আমাদের সুবিধা অসুবিধায় নবীর কাছে যেতাম, আজকে নবী নেই, তো আমরা আমাদের মতো সবচেয়ে সিনিয়র আপনি, আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে করে আমাদের উপরে বৃষ্টি হয়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের জন্য ইস্তেসকা দোয়া করলেন। আমি আপনাকে বোঝাতে চাইছি, যে জায়গায় আব্বাসকে রিকোয়েস্ট করা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, তার থেকে মাত্র 10 হাত দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শায়িত আছেন। কত হাত দূরে বললাম? 10 হাত দূরে। তারাও জানতো নবী কিছুই করতে পারেন না, নবী চলে গিয়েছেন, নবীর কাছে কি আর কিছু হবে না, তাই তারা নবীর কাছে না চেয়ে জীবিত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চেয়েছিলেন। আজকে বিহাই মশাইকে মাটি দিতে গিয়েছেন, অন্য কাউকে মাটি দিতে গিয়েছেন, গদ বাঁধা গল্প ইমাম সাহেব দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ বলছেন, অমুক হুজুরের কদম বুসির ওসিলায় যদি জান্নাতে পাঠাইয়া দাও কতই না ভালো হয়, আর আপনি বলছেন আমিন। আপনি কি একবারও বুঝলেন যে কার কদম বুসিতে জান্নাত চাইছেন? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ মারা যাওয়ার পর তার কাছে কিছু না চাওয়া জায়েজ না হয়, দুনিয়ার কারোর কদম ভেঙে দিল, একবারও বলল না মদ না হয় হারাম হলো, পাত্রটা অন্য কাজে লাগাবো, এই কথাটুকু বললেন না। তারা বললেন নবী হারাম করেছেন, আমি দ্বিতীয় কোনো কথা এখানে বলতে পারবো না। এটাই হলো নবীর ভালোবাসা। এখনো পর্যন্ত আপনি শুনছেন এটা আপনার জন্য হারাম, তারপরও আপনি ছাড়ছেন না, আপনি আবার বলছেন আপনি ভালো থাকতে চান। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে স্থলভাগে যা কিছু আযাব আমাদের উপরে সংগঠিত হচ্ছে সবটাই আমাদের হাতের কামাই। আমরা যেমন হব আমাদের উপরে আল্লাহ তেমন নেতা নিযুক্ত করে দেবেন। আমরা যদি ভালো হয়ে যাই আমাদের নেতা আল্লাহর পক্ষ থেকে ভালো হয়ে যাবে। আমরা যতদিন ভালো না হব কুকুর শিয়ালের মতো আমাদের মৃত্যু অপেক্ষা করছে, যদি এখন আমরা ফিরে না আসতে পারি। কেন? আল্লাহর এই কথাকে কি আমরা মেনে নিতে পারিনি? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়ো না, ভীত সন্ত্রস্ত হয় না, ভয় করো না, তোমরাই বিজয়ী হবে, তোমাদের হাতে এই দুনিয়ার রাজত্ব থাকবে যদি তোমরা মুমিন হও। যেদিন আবু জেহেল ইসলাম কবুল করেনি, যেদিন আবু লাহাব ইসলাম কবুল করেনি, সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আবু জেহেল আমি একটা শব্দ শিখিয়ে দেব, আমি একটা কথা শিখিয়ে দেব, ওটা যদি করতে পারো সারা পৃথিবী তোমাদের কাছে এসে মাথা নত করবে। আবু জেহেল বলছে একটা না মুহাম্মদ, একটার বেশি বলো না, আরো 10টা বলো, সবটাই মানবো, রাজত্ব আমাদের হাতে থাকা চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তখন বলছে ও এই জন্য ডাকা হয়েছিল, কারণ ওটা মেনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে করজোরে অনুরোধ করতে চাইছি, কোরআন মাজিদকে শিখুন, সেই হাদিসকে শিখুন, জেনারেল আপনার বাচ্চাকে পড়ান। একবার ইসলাম নিষেধাজ্ঞা জারি করেনি, কিন্তু ন্যূনতম কোরআনের পরিভাষাটা জানার চেষ্টা করুন।
কোরআনের একটা একটা অক্ষর পড়লে আপনার জন্য 10টা নেকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফত বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। কেউ যদি আল্লাহর কিতাবের একটা হরফ পড়ে তার জন্য নেকি আছে। আল আল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই একটা নেকিকে 10টা নেকিতে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলেও 10টা নেকি পাবে? আল্লাহর নবী বললেন, লা, না, ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হারফ, তার জন্য 10টা নেকি। লাম একটা হারফ, তার জন্য 10টা নেকি। মিম একটা হারফ, তার জন্য 10টা নেকি। আলিফ লাম মিম পড়লে কত নেকি? 30টা নেকি। নেকি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নেকির জায়গায় যেতে পাচ্ছি না। পাচ্ছি না। আল্লাহর রাস্তে বলছি, আসুন আমরা কমসে কম, বৃদ্ধ হয়ে গিয়েছি এ কথা সত্য, আলিফ আলিফ বা বা এই কথা বলে যদি মারা যায়, মুনকির নাকিরকে কমসে কম এই কথাটা গিয়ে বলবো যে আমি চেষ্টা করছিলাম, হয়তো আমাকে বাঁচিয়ে নেবেন। আর তা যদি না হয়, আমি জানি না যে আর কোন রাস্তা আছে কিনা, কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেয় কিনা, এটা আমার ভয়। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা আকীদা মানহাজের জায়গায় মজবুত হই, আমরা শিরক থেকে বাঁচি। আর এটা তখনই সম্ভব যখন আমরা প্রকৃত অর্থে আল্লাহকে চিনতে পারবো, যখন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানতে পারবো, তখনই কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব। তা না হলে কি মনে হবে? আজকে জাদু আছে তো, কথায় কথা নতুন বিয়ে হয়েছে, বাইরে কাপড় দিস নে, কেটে নিয়ে জাদু করবে বৌমা, মঙ্গলবারে পাঠানো যাবে না, শনিবারে পাঠানো যাবে না, হয় না? আপনাদের দিকে মনে হয় সব মজবুত আছে না আকীদা? এগুলো করেন না তো আপনারা? জি, ভাদ্র মাসে বিয়ে দেবে না, অমুক মাসের অমুক দিন বিয়ে হবে না। কি আশ্চর্য জনগণ, বলুন তো দেখি। মেয়ের বিয়ে ডেট ঠিক হবে, ডেট ঠিক করছে পুরুষরা। এদের কি নাক লজ্জা কিছু আছে? মেয়ের বিয়ে ডেট ঠিক হবে, আর মাকে গিয়ে জিজ্ঞাসা করবে। মেয়ে বলতে লজ্জা করলে মা জিজ্ঞাসা করবে ও কখন পবিত্র থাকে বলুন, সেই হিসাবে ডেট লাগবে। ওতে আবার মঙ্গলবার আর শনিবার কি আছে? ওর আবার ভাদ্র আশ্বিন কি আছে? কি আছে বলুন? জিজ্ঞাসা করতে হলে মেয়েকে জিজ্ঞাসা করতে হবে, তার মাকে জিজ্ঞাসা করতে হবে। মেয়ের কাছ থেকে শুনে নিন তো, ও ওই সময় অপবিত্র থাকবে না তো, ব্যাস এতটুকু, এর বাইরে তার কিছু না। রইল আপনার বাড়িতে ভয় লাগে, আপনার বাড়িতে কিছু একটা হয়েছে, আরে আপনি তো দূরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে জাদু করা হয়েছিল জানেন? আর জাদুকারীর বিধান হলো তাকে হত্যা করতে হবে। গণতান্ত্রিক ভারতবর্ষে আইন হাতে তুলে নেওয়ার বিধান নেই। আমরা কেউ কাজ করব না, কোনোদিন এই মনে রাখবো না, কিন্তু এই বিশ্বাসটুকু তো করি যে জাদুকারী ব্যক্তির দুনিয়ায় বেঁচে থাকার কোনো অনুমতি নেই, তার একমাত্র শাস্তি হলো হত্যার যোগ্য শাস্তি। ঠিক আছে, গণতান্ত্রিক ভারতবর্ষে নিয়ম নেই, কোথাও যদি ইসলামী খিলাফত আছে তারা সেইভাবে করে, আমি সেটা করতে যাব না, কিন্তু এই বিশ্বাসটুকু তো করবো, ইসলাম বলেছে জাদুকারী ব্যক্তির দুনিয়ায় বেঁচে থাকার অনুমতি নেই। আল্লাহ নবীর উপরে জাদু করা হলো, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদ, আপনার উপরে জাদু হয়েছে, জাদু করে ওখানে ফেলেছে, আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ নবী সূরা নাস সূরা ফালাক পড়তে থাকলেন, দেহে দম করতে থাকলেন, সব জাদু কেটে গেল। আর আজকে নাকি আপনার জাদু কাটে না। আপনার জাদুর জন্য নাকি আমার মতো হুজুরদের 5000 টাকার মাদুলি লাগে। আস্তাগফিরুল্লাহ। বলছে বাড়িতে জন্য কি কি দেখতে পায়, অন্ধকারে কিরকম কিরকম লাল লাল সাদা সাদা উড়িয়ে উড়ে যায়। আল্লাহর নবী বলছেন, যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, যে বাড়িতে সূরা আলে ইমরান পড়া হয়, ওই বাড়িতে কোনোদিন শয়তান প্রবেশ করে না। তুমি সূরা বাকারা পড়তে পারো না, সূরা আলে ইমরান পড়তে পারো না, তুমি বলছো কিরাম কিরাম উড়িয়ে যায়, তো তোমার বাড়ি উড়বে না তো কার বাড়ি উড়বে? শেষ করবে একেবারে। এরপরে একটা দিকে আসি, বলছি ওই মানুষটা গলায় দড়ি দিয়ে মরে গিয়েছিল, রাত্রে আমি উঠেছি, পুকুর ধারে দেখি সাদা কাপড় পরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যাই তো আপনাদের স্ত্রীদের কাছে, দেখতে পাই তো? আমি তো বলছি সূরা পড়ে তার উপরে দম করেন, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ুন, দম করুন। তারপরেও যদি সাদা কাপড় দেখতে পায়, তাহলে ভালো একটা নার্ভের ডাক্তার দেখান, এর বাইরে আর কিছু নেই ঔষধ।
এর বাইরে ওসব সব ভোকাস ভেলা কি, শুধু টাকা খরচ করার মাধ্যম আর ওর মাথাটাকে আরো খারাপ করার মাধ্যম। আসল জায়গায় ফিরে আসুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন, ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে যদি আমরা কোরআন পড়তে জানি, ইসলামের নৈতিক জ্ঞানটুকু অর্জন করতে পারি, বাড়িতে যদি সেটা অ্যাপ্লাই করি, আমি আমার স্ত্রীকে পরিবারকে নিয়ে সপ্তাহে একদিন বসি বা 15 দিন এইভাবে একদিন বসি, ইনশাআল্লাহুল আজিজ আমরা অনেকটাই সংশোধন করে নিতে পারবো। পারবো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বসবেন, বসা যাবে মাঝে মাঝে, খেতে দেবে না কিন্তু, মসজিদে রাখলে যেতে হবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? 3-4 জন, ওই পাড়ার ওইজন, ওই পাড়ার ওইজন, ওই পাড়ার ওইজন, আর কেউ নেই ইল্লা মাশাআল্লাহ। যাক, আল্লাহর কাছে কমসে কম বলবো, আল্লাহ দাবি জানিয়েছিলাম, বলেছিলাম, তারা তো আসেনি, আর এর জন্য আপনাকে দায়ী করব কি? আপনি চেষ্টাটা করুন। সূরা রাদের 111 নম্বর আয়াত, আল্লাহ ততক্ষণ আপনার হিদায়াত দেবে না যতক্ষণ আপনি নিজে চেষ্টা না করবেন। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। অতএব এই ভালো কাজটা জানা বোঝার জন্য কমসে কম মাঝে মাঝে মাসে একবার হলেও একটা জায়গায় বসে কিছু জানার চেষ্টা করুন। এই আবেদন, এই নিবেদন রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে কবুল করো, আমিন। আল্লাহ আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিতিকে তুমি জান্নাতের ফাতিহ হিসাবে কবুল করে না, আমিন। আল্লাহ